মিনিটে ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে। পুরো তিল গাছ দেখুন অবস্থা কি, তিল ধান কিচ্ছু নেই আমাদের, আর সব সর্বনাশ হয়ে গেছে। হঠাৎ ঝড় এসে গেল, তার সাথে শিলা বৃষ্টি, আর এই মানে মানুষকে কি বলবো, ঘরের ভিতর থেকে থেকেও থাকতে পারছে না। শিল জল একেবারে বাড়ির ভিতরে, ঘরের ভিতরে ঢুকে পড়ে যাচ্ছে, গাছপালা ভেঙে তৈনছ হয়ে যাচ্ছে আমাদের। দেখুন বিশেষ করে এই তিল, সর্ষ, এই মানে ধান, বাদাম, পাট, তারপরে লাউ, কুমড়ো, করলা, যা কাঁচা আনাজ ছিল, ঢেঁড়স থেকে বেগুন থেকে কিচ্ছু নেই, তছনছ করে দিয়ে গেছে কয়েক মিনিট। না, এরকম আমরা কখনো দেখিনি। আমাদের বয়স এখন মোটামুটি 60 বছর, কিন্তু এরকম জীবনে আমরা ঘটনা দেখিনি। মানুষের টালি ভেঙে উড়ে চলে গেছে, গাছের ডাল ভেঙে পড়েছে, লাইট পোস্ট ভেঙে পড়েছে। আমরা চাষের যা ক্ষতি দেখছি, করলা গেছে কিচ্ছু নেই, করলা ডাঁটাগুলো আছে, মাচা ভেঙে পড়েছে। এবং ইলেকট্রিকের যা পজিশান আমরা দেখছি, ইলেকট্রিক আগামী 4-5 দিনের মধ্যে এ জায়গায় ইলেকট্রিক দেওয়ার মতো সম্ভব নয়। সমস্ত পোল ভেঙে পড়েছে, তার ছিঁড়ে গেছে। এটা সারাই করতে আরও কিছুদিন সময় লাগবে। আমরা আমাদের মন্ত্রী সাহেবের সঙ্গে কথা বলে, যেহেতু আমাদের ব্লকের মধ্যে পড়ছে বেচারামবাবু, ওনার সঙ্গে আমরা যোগাযোগ করেছি। যোগাযোগ করে দেখছি পৌরসভা থেকে যাতে গাড়ি নিয়ে এসে আমরা মানুষের যেটা পানীয় জল, মানুষ যেটা খেয়ে বেঁচে থাকবে, তার দ্রুত ব্যবস্থা করে যাতে আগে মানুষগুলোকে আমরা বাঁচাতে পারি, তার চেষ্টা আমরা করছি। এবং চাষের ক্ষতির জন্য আমরা এডিওকে, বিডিওকে অলরেডি আমরা জানিয়ে দিয়েছি। বা প্রশাসনিকভাবে আমাদের চিঠি চাপাটি হচ্ছে সব জায়গায়, পঞ্চায়েত থেকে অলরেডি সকাল থেকে পঞ্চায়েত খুলে আমরা তার প্রশাসনিক ব্যবস্থা শুরু করে দিয়েছি। আমরা আশা করব দিদিমণি যেভাবে মানুষের পাশে এসে দাঁড়ায়, নিশ্চয়ই চাষের যা ক্ষতি হয়েছে তার প্রশাসনিক যারা আধিকারিক আছেন তারা এসে দেখে আশা করি চাষিদের জন্য নিশ্চয়ই কিছু উনি ক্ষতিপূরণ আশা করি দেবে। গতকাল সন্ধ্যায় হঠাৎ মানে একেবারে 1 মিনিটের টর্নেডো ঝড়ে একেবারে আমাদের দেওয়ানভেড়ি, পায়রাউড়ো, বাবুর ভেড়ি, গোপালনগরের কিছু অংশ, সিংহের ভেড়ি কিছু অংশ একেবারে তছনছ করে দিয়েছে। মানে সে শিলা বৃষ্টি, তার সাথে ঝড়, মানুষের মানে এলাকার গাছপালা ভেঙে, ইলেকট্রিক পোল ভেঙে, ইলেকট্রিক তার ছিঁড়ে সে মানুষ মানে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। প্রত্যেকটা মানুষের টালির বাড়ি মানে কোনো কিছু নেই একদম। এমনকি কি ধান, এই যে মিনিকির ধান, মানে বিঘের পর বিঘে, মানে কোনো কিচ্ছু নেই। দেয়ানভেড়ি মৌজা পায়রায় 4-5টা মৌজায় কিচ্ছু নাই, এমনকি ধানের চিটে পর্যন্ত নাই, সব নেমে গেছে শিলেতে। তিল, পাট, আমার কুমড়ো, লাউ, মানে ঝিঙে, তারপরে আমাদের ওই পটল থেকে আরম্ভ করে সমস্ত কাটরা ফসল। চাষিরা তো ক্ষতি, এলাকার মানুষ তো মানে এখন কী করবে, কান্নায় ভেঙে পড়েছে। সমস্ত ঘর বাড়ি গাছে থেকে ফসল নষ্ট হয়ে গেছে। সেই জন্যে প্রত্যেকটা মানুষ মানে আমাদের কাছে ছুটে আসছে। আমরা চেষ্টা করছি, সঙ্গে সঙ্গে আমরা মন্ত্রী সাহেব, আমাদের প্রধান, উপপ্রধান সবাইকে নিয়ে এলাকার মানুষকে নিয়ে মাঠে মাঠে ঘুরছে, দেখছি ক্ষতি হয়েছে, প্রচণ্ড হারে ক্ষতি হয়েছে। সেই ক্ষতিপূরণ যাতে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি, সেই ব্যাপারে আমরা সমস্ত দপ্তরে, যাতে আমাদের এডিও থেকে আরম্ভ করে আমাদের মন্ত্রী এবং পঞ্চায়েত সকল যারা এগিয়ে আসে, আমরা সেই আবেদন জানাচ্ছি যাতে আমরা চাষিদের পাশে দাঁড়াতে পারি।